আমি কারে দেখতেছি। হ্যাঁ এটা কি? আব্বা আম্মা ও তাড়াতাড়ি আহেন, কি হইছে তাড়াতাড়ি আহেন। সিক্রেকা ভালো বউ থুয়ে গেলাম, কি পাগলই গেল নি আমি বুঝলাম না। এই এই তুমি কে? তুমি কি কাশেম আমার মেয়ের জামাই? তুমি কাশেম না কেডা? মোরে না আছেন আর কি কারণ থাকতে পারে আব্বা? মোর কি শিরিং জ্বালাইছে মাথায়, না মুই জিন না ভূত কি? আরে গলার আওয়াজ তো কাশেমের মতোই লাগে। তা কাশেমের তো সৌদি থাকার কথা, বাংলাদেশে আসলো কেমনে? অবশ্য জিন পরীরা মাঝে মাঝে মানুষের বেশ দুইটা মানুষের বাড়িতে আসে, এইরকম গল্প আমি শুনছি। হ্যাঁ আমি অবশ্যই আমি কাশেম, আমার নাচতে একলি তুই চেনো না, আমার চেনো না, তুই আমার চিনতে পারো না? ও আমি চিনতে পারছি তো। তা আপনি সৌদিতে এখানে কেমনে আইলেন? ও দাদি ও কয় কি? এই মোর কি পাগলা জ্বালাইছে? মুই উড়াল দিয়ে সিডেন লাগাইছি, মুই চাইছি বিমানে করে চলে। এত ভূমিকা আমি রাখতে পারবো না আব্বা। আপনি আমার সাপ সাপ কথাটা কম দি। কোন বিষয় আপনি আবার সৌদি পাঠাইছেন? কোন বিষয়ে বলেন? কেন? সুপার শপের বিষয়। হ্যাঁ হ্যাঁ সুপার শপ, সুপার শপ, সুপার শপের বিষয়ে আপনি পাঠাইছেন আমারে। ওরে এসি, এসির মধ্যে ঠান্ডায় থাকবো আমি। যাওয়ার পরে করছে কি আমার জানেন? আমারে কইছে যে কি সুপার শপ, এরকম সুপার শপ নাই, হালা ফালা তুই রাস্তা ঘুরাবি। রাস্তা দারু দেওয়া হয়েছে আমার, ওর আত্মীয় নাই বান্ধব নাই। এক সপ্তাহ রাস্তা দারু দিচ্ছি, এরপর রাস্তাও দারু দিতে পারবি না। মরুভূমি দাদি বেতম আমি খুশি হয়েছি যে মরুভূমি তো কোনোদিন দেই নাই। লইয়ে গেছে, লইয়ে যাওয়ার পর হালা ফালা তুই হাফ দাওয়াবি, হেনে হাফ দর তৈবে। চিন্তা করেন ওই কোনোদিন ধরছি মোরাকে গারলির বংশ, মোরাকে হাফ দর তৈবে একটা হাঁপাই এরম ফেনা চলছে, ফিস করে উঠছে। মুই আসুক্কা মোর একটা উপস্থিত বুদ্ধি কাজ করতে, যে ছোটকালে দেখছি যে গারলি দিয়া যেখানে হাফ ফেনা তোলে সেখানে গান শুরু করে দেয়। মুইও গান স্টার্ট করে দিচ্ছি, রে বিদির কি হইল রে রা। এরপর কি হাফ তো বাংলা গান বোঝে না, ও বোঝে আরবি গান। মুই তো আরবি গান পারি না। এরপর দিছি তোর দত্তরি আপনার কি কে সাউন্ড আইতে আমরা কি মানে কাহিনীটা কি, কি কারণে এগুলো ঘটলো? আচ্ছা এইরকম তো হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল, আপনারা বুঝ চিনি না। এর পিছনে আপনার কোনো কার সাজিয়ে আপনি কিছু ঘটাইছেন, নাহলে এই ঘটনা ঘটবে কি লিখা? আমি কি গারলির বংশ? আমাকে বংশের কেউ যদি জানে যে আমি এই কাম করিয়েছি, হাত ধরিয়েছি, হ্যাঁ আমার মান সম্মান থাকবে, তেজ্য করিয়ে দেবে। দালাল সুমনের তো আমার সাথে বাটপারি করার কথা না? হ্যাঁ 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 সুমন যে বাটপারি করবে না, ব্যাগ বাটপারি তো মুই করবো। এইরকম একটা ঘটনা যে ঘটবে, আমারে বাটপার বানানোর চেষ্টা হইবে, এটা তুমি আগেই বুঝছিলাম। আমার কাছে সব ভিডিও আছে, এই যে ভিডিও দেখাইতেছি। এই আকলি আকলি এই দেখ, এই যে দেখছো, এই যে সাপে ফেনা তো উড়েছে, এই ফেনা উড়েছে, এই সেই আরবি সাপ। হ্যাঁ এই আরবি সাপ দেখছো, হ্যাঁ ফেনা উড়েছে। এই পরের ভিডিও, এই যে আমি রাস্তা ঘুরাইতেছি, আমি রাস্তা ঝাড়ু দিতে আছি, এইগুলো পেরমান, এগুলো পেরমান আমি লই আইছি। আব্বা সে তো মিথ্যা কথা বলতেছে না, সত্যি তো তারা দিয়ে এই সব ছোট কাজ করানো হয়েছে। আমার জামাই কি সাত ধরনের মানুষ, দারু ধরনের মানুষ, তারা দিয়ে এই সব কাজ কেন করানো হইলো? ওই তুই জামাই সুরে সুর মিলাইতেছিস কেন? তোর বাপে কি তোকে খারাপ চাইছিল? তোর বাপে তো জামাইয়ের ভালোই চাইছিল। এই যে আমার কথার সুর তো ভালো থাকতে আছে না দাদি, দেখছেন? এই যে আমি আইছি, আমি তো কনফিডেন্ট আইছি, কনফিডেন্ট আইছি। কত টাউটারি করে যাওয়া লাগছে, আমার তো মার্ডার করে দিয়ে হালাইতো, আমি পলাই আইছি। আমি যে সুস্থ শরীরে আইতে পারছি, সেইটা লইয়া কেউ কথা কয় না। আমি আইলাম কিরপানে, সেইটা লইয়া নানান ধরে প্রশ্ন করতে আছে, কি লিখে আইলাম আমি? দুলা ভাই আপনারা তো কেউ চলে যেতে বলে নাই। আপনি এতগুলা টাকা খরচ করে যখন গেছেন, তাহলে না হয় আর কয়টা মাস কষ্ট করে থাকতেন, তারপরে কিছু টাকা ইনকাম করতেন, তারপরে আসতেন। এই বোমাই মেরে চাই, চুপ কর, তুই চুপ কর, তোর সে না আছে। তুই তো টাহা ছাড়া কিচ্ছু বোঝো না, টাহা লাগবে খালি তোর, তোর খালি টাহাই লাগবে, টাহা ছাড়া কিচ্ছু বোঝো। হ্যাঁ তুই গারলি, ওরে গারলি পাড়ায় পাঠান, ও হাফ ধরার ট্রেনিং লোক, আর তুই এই বাড়ি ঘর কুড়াবি, খালি খালি কুড়াইতে থাকবি। তুই তোরে পাঠাবি সৌদি পাঠাবো, তোরে সর্প বিষয়ে সৌদি পাঠাবো, তুই হাফ ধরবি, এই তোর কাম। টাকা কদ্দুর কামাইতে পারছ দেখবো মানে। আকলিমা তোর জামাইরে ঘরে নিয়ে যা, মাথা এত গরম হইছে, কিভাবে যে ঠান্ডা হবে আমি বুঝতে পারতেছি না। আব্বা মাথায় পানি ঢালতাছি, আহো ঘরে আহো, আর মাথায় পানি ঢালতাছি। আমি কি মুখ খুলে চাইতে আবার করে না সরো, আরে সুযোগ পাইলে দোষ খোঁজে জামাই একটু। আব্বা কি ধরেন, কি এরা এটা পড়েন। কি লেখা পড়তে পারি না তো। হাই বুঝলেন তো নাই, এখন যদি কই এলে তো খারাপ হুনাইবি আনে। মানুষে কয় যে উপর দিকে সেফালাইলে নিজের গায়ে পড়ে, কারণ হৌরের কথা কেমন তারা কই, পড়ালা একটু জানা লাগে। এটাকে বলে প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন, এটা আবার একটা প্রেসক্রিপশন। আমি ওই ওখানে বইয়ে কাজ করতে যাই একদিন ফিট হয়ে গেছিলাম, এরপর ডাক্তার দেখাইছি, ডাক্তারে কইছে যে আমার নারী বুড়ি হুয়ে গেছে।
নারী বুড়ি হয়ে গেছে মানে? এখন আপনি নারী বুড়িও চেনেন না? নারী বুড়ি কারে কয় আপনি বোঝা? ওই যে নারী বুড়ি যে আসলে যাচ্ছে এই যে নারী বুড়ি, এই ধরেন ধরেন ধরেন, এই ধরেন বুঝাইতেছি প্র্যাকটিক্যালি। এই 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 সে নারী বুড়ি বুঝছেন? এই নারী বুড়ি এই হুগাই গেছে, এই যে এই যে ফুকা থাকে, এই ফুকাই দিয়া আপনার রক্ত টক্ত চলাচল করে। আমার তো হুগাই যেরকম সিমা লেগে গেছে, আর রক্ত আছে চলাচল নাই। নারী বুড়ি হুগাই কেমনে? কেমন তারা হুগাই জানেন না? পাড়াইছে তো হুগনার কাছে, মরুভূমি কাম করতে হয়েছে, 20 ঘন্টা 25 ঘন্টা কাম করছি আমি, হেলে ব্যাগ কিছু হুগাই গেছে। আর ওগুলো চিকিৎসা করতে হবে, টাকা লাগবে। কি টাকা লাগবে, টাকা। কি কয় আবল তাবল কথা? এই আকলিমা, আকলিমা এদিকে আয়। এই তোর জামাই কি আবল তাবল কথা কইতেছে? কি আবল তাবল কইতেছে? এই যে তোর জামাই কি কইতেছে, নারী বুড়ি শুকাই গেছে। আমার তো মনে হয় রে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে। কথা হতো আমি তোমার ভাঙ্গে বলতে আছি, আমি ওই একদিন ফিট পড়ছিলাম, তারপর একটু ধরে ডাক্তারের কাছে নিয়েছে। ডাক্তার দেখে বলছে যে ওরে ভাই সর্বনাশ, এই আপনার তো নারী বুড়ি হুগাই গেছে, আর আপনার অনেক পুষ্টি, আপনার পুষ্টি, এই পুষ্টি ঠিক করতে হবে, এই করতে হবে, বডি অপস করে এরপরে অপারেশন করতে হবে, এগুলো বলছে। বুঝলাম না, নারী বুড়ি শুকায় গেলে তো মানুষ মইরা যায়। ফুল বডি চেকআপ করতে কইছে নাকি? হ্যাঁ ওইটাই, ওই চেকআপ আর অপারেশনটা তো কাছাকাছি। এখন টাকা লাগবে, এটা লেগে টাকা লাগবে। এই টাকার কথা কইছি, এখন আমার কয় মেন্টাল, এখন আমার কয় পাবলো বাড়াইবে, এখন বক্কর চক্কর নানান কিছু কইতে আছে, এটা টাকা দেবে না এই পক্ষে। জামাই বাবাজি কত টাকা লাগবে? টাকা লাগবে, 1 লাখ টাকা তো লাগবে। এটা ফুল বডির ব্যাপার, আর আমার বডিটা তো এককালে ছোট না, 5 ফুট 6 ইঞ্চি। কি এর 5 ফুট 6 ইঞ্চি? তুমি 5 ফুট 5 ইঞ্চি। 1 ইঞ্চি টাকা কম দিছে, 1 ইঞ্চি টাকা তোরা কম দে, তোর বাপের তাও টাকা দিতে কর। কি কয়? 1 লাখ টাকা আমি এখন কোথায় পাবো? হ্যাঁ, তারে তো বিদেশে পাঠাইতে গিয়ে আমি ফতর হয়ে গেছি। আমরা যে টাকা নাই, এই কন আর এই বিশ্বাস করবো? এই বয়সে এরকম টাকা মিথ্যে কথা কইতে আছেন। বাড়ি ভর্তি আপনার গরু ছাগল, 2টা গরু বেচে দিলেই তো আমার চিকিৎসাটা হয়ে যায়। এই দেবেন নাম রে। আচ্ছা আপনি টেনশন কইরেন না, টাকা লাগবো তো, আমি টাকা ম্যানেজ করতেছি। কত টাকা লাগবে আমি দিন। তুমি লোমা ম্যানেজ করবা, আমি মরিয়ে গেলে এখনই পারতে আসো না, পরে তো কিছু পারবা না। আমার মৃত্যুর জন্য আপনি দায়ী। আমি যে মৃত্যু মুখে পতিত হয়েছি আজকে, এই লাগে আপনি দায়ী। আমি মাইকিং করবো, মাইকে কমু যে আমার হৌরে দায়ী। আমি যদি মরি, এ আমার বিদেশ বানাইয়া এর পাগল বানাইতে চাইছে। আমি বেউস হয়ে গেছি, আমার চিকিৎসা হয় নাই, এখন চিকিৎসা করা দিবে, এ টাকা দেয় না, এ দায়ী। এগুলো আমি বলবো, এগুলো বলবো আমি। না জামাই তুমি শান্ত হও তো, আমি আছি না, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো, যাও। মা, তোমার যা খুশি করো, যা ভালো মন চায় করো। আমি তোমার এই জামাইয়ের সাথে আর পারতেছি না, গেলাম আমি। অ্যান্সার দিয়ে গেল না। আচ্ছা তুমি তো এই প্রেসক্রিপশনটা দাও, দিতে পয়রা দেখি কি লেখছে। তুই বুঝবি, যে ডাক্তারে লেখছে সেই ডাক্তারের ডেমো গিয়েছিলাম, ভাই বুঝি না কি লেখছেন, কয় মুইও বুঝি না। কিন্তু তুমি যে কইলা যে ফুল বডি করন লাগবো, ফুল বডি করাইতে কি 1 লাখ টাকা লাগে নাকি? তো 1 লাখ না লাগলে 5,000 তো লাগবে, এই 5,000 দিতে কো। তো 5,000 লাগবে, তুমি 1 লাখ টাকা চাইলা কে? তবে কি তোর লাহান বলো, 5,000 চাইলে দিত 200। এই মাথায় বুদ্ধি আছে যে কি এলাকার লোকজন সম্মান করে। এখন ক্ষান্ত হও তো, থেমা দাও। আরে যা তো জামাইরে লয়ে ঘরে যা। আহ খারাপ লাগে? খারাপ লাগে, এখন এই বললে লাভ আছে? হ্যাঁ, যতই খারাপ লাগুক, তাহা কি আর বাইরে কি দাও? মুলাটা দেই। খবরদার, মূলা কি লিখে দাও? আমাকে এলাকায়, আমাকে পাশের বাড়ি এই মূলা খাওয়ালে তালাক হয়ে গেছে। হ্যাঁ, মূলা এটা কোনো খাওয়া নইল, মানছে খায়। খাইলে পরিবেশ দূষণ হয়, শব্দ দূষণ হয়। মানছে খায়, গরুতে খায়। আচ্ছা মুলা খান লাগবো না, তো কচু শাক। কে শাকের লিখে? না না না, কোনো কচু শাক চলবে না। কচু শাক খামুকের লিখে আমার কি সমস্যা? কি আমি কি তৃণভোজী? আচ্ছা কচু শাকও খান লাগবো না, এই যে পালং শাক আনছে। কোনো চেঞ্জ নেই। কি কবিরাজ বাড়ি এটা বুঝলাম না। হ্যাঁ, সব শাক সবজি, হ্যাঁ, কোনো আমিষের ব্যবস্থা নাই। হ্যাঁ, মাছ ঠাস কোনো কিছু ব্যবস্থা করে না, খালি কইতেছে এটা খাও, ওটা খাও, এটা খাও। হ্যাঁ, এই পিলে এই সমস্ত জিনিসপত্র খাইলে এলে কি আমার শরীরে বল হইবে? জামাই বাবাজি আজকের মতো খাও। আমি তো ভাবছি যে এইসব খাইলে তোমার শক্তি হইব, এই লাগা এই আয়োজনগুলো আমি করছি। আপনি আউগারি ভাবেন কি লিখি আম্মা? জিগেই ভাববেন না? তা ভাবিয়ে কারা ফালাইছে নেই, আপনি আর আব্বাই খান, আপনাকে শক্তি হোক। এতক্ষণ ধরে খালি শুনতেছি, কিছু কইতেছি না। ভাবখানা নবাব আইছে, বাংলার নবাব। তো এতই যদি নবাবি নিজে বাজার করে আনলেই তো পারো।
তো নবাবে কোনোদিন বাজারে গেছে, সিরাজদুল্লাহ বাজারে গেছে, না টিপু সুলতান মাছ বাজারে গেছে? কন আমনে ইতিহাস না জানিয়ে কথা বললে এইরকমই হয়। এটা তুলনা দিলে কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজউদ্দৌলা? তা হয় কাশেম রে কাশেমই কইবেন, নবাব সিরাজদুল্লাহ কইতে যার কা? নিজের কথা নিজেই তো পেছে পড়ে ঢের পড়ো। আমি তো একটা জামাই, কি ব্যবস্থাটা কি আমি বুঝলাম না। হ্যাঁ ডাইরিয়া দেখেন কি, হ্যাঁ পানির মধ্যে ভুলে ডাল দিয়ে হেলাইছে। এই যে কোনো খাওয়া নইলো, শিশু মাছ আনছেন বাজারে তো, এই খাইলে মাছের উপর অত্যাচার করা হয়। আকলিমা যা তো, এত কথা না পেঁচাইয়া একটা ডিম ভাইজা নিয়ে আয়। তবুও মুখটা বন্ধ কর, কথা থামা। এই তো আন্ডার কথা কইয়া ঠান্ডা মেজাজটারে গরম করিয়ে দিছে। আন্ডা কেন আন্ডা? তোমার একটা লিস্ট করিয়ে দিছি না আমি, লিস্টটা বারে দেখাও না? ওর মধ্যে কবুতরের মাংসের কথা লেখা ছিল, আমার মনে আছে। এখন আন্ডা আন্ডা দিয়ে বুঝ দেয় আমারে, আমি বলে আন্ডা খাবো। আকলিমা, তোর জামাইয়ের কথায় আমার বাড়ি চলবে না। এই বাড়িতে থাকতে হইলে আমাদের কথায় চলতে হইব, আমাদের কথায় খাইতে হইব, কাজ করে চলতে হইব। আমি তো কই, হ্যাঁ তো শুনে না। এখন থেকে ঠিকই শুনতে হবে। নবাব জানা বিদেশে গিয়ে কতগুলি টাকা নষ্ট করে আইছে, সেটার কোনো হুঁশ নাই। বেশি বেশি করে তার জানো। আমারও কয়ে লাভ আছে, আরো কইতে পারো না, সামনাসামনি করবা। আল্লাহ গো, হ্যাঁ রে আমি কইতে যাই আর অপমানি হই, মানিজ্যতা থাকে। দেখ না কি ব্যবস্থা করতেছি, কথা কেমনি শুনাইতে হয়।